খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন একদম দোকানের মতো আলু প্যাটিস। নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে কিন্তু আমি একদম দোকানের মতো প্যাটিস বানাচ্ছি। বাড়িতেই খুব কম উপকরণেই হয়ে যায়, আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা হয়ে যায়। তো আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো একটি পাত্রে আমি 1 বাটি পরিমাণে ময়দা নিয়েছি। এই ময়দার মধ্যে স্বাদ মতো নুন আর 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে খুব ভালোভাবে ময়াম করে নিয়েছি। দেখুন, এইভাবে হাত দিয়ে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, তখনই বুঝবেন ময়ামটা আমাদের মাখা হয়ে গেছে। এবার এখানে আমি একটু একটু করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ঠিক যেমন রুটি পরোটার জন্য আমরা আটা মেখে নিই, সেইভাবেই কিন্তু ডোটা বানিয়ে নিতে হবে। তো আপনারা হয়তো অনেকেই বলবেন যে বাড়িতে বানাচ্ছি তাহলে আটা দিয়ে কেন বানাচ্ছি না। তো একদম যদি দোকানের মতো বানাতে হয়, এই ময়দা দিয়েই কিন্তু বেশি ভালো হয়। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। হাফ আটা আর হাফ ময়দা দিয়েও আপনারা বানিয়ে নিতে পারেন। তো দেখুন, ডোটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি এখানে সামান্য পরিমাণে সাদা তেল মেখে রাখছি, যাতে ডোটা ড্রাই না হয়ে যায়। ততক্ষণে আমি আলুর পুরটা রেডি করে নেব। একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এবার এই তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণে জিরে, 1 টিস্পুন মৌরি আর 1 টিস্পুন গোটা ধনে দিলাম। এবার এই ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এবার রসুনটাকে একটু ভেজে নিতে হবে। রসুনটা যখন হালকা ভাজা হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এরপর রসুন আর পেঁয়াজ একসঙ্গে ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নিলেই কিন্তু হবে। তো এখানে আমি পেঁয়াজ রসুন ভাজার সময় এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দেখুন, পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে। এইরকম হালকা একটু ভাজা হলেই কিন্তু হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু সবজি। এখানে আমি কিছু গাজর আর কয়েকটা মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটিটা কিন্তু ফ্রোজেন, আমি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখি ডিপ ফ্রিজে। তবে আপনারা চাইলে কিন্তু মটরশুঁটিটা স্কিপও করতে পারেন। আর যদি মন চায় যে দেবেন, তাহলে কিন্তু বাজারে পাওয়া যেতে পারে, স্মার্ট বাজারে, তো সেখানে কিন্তু আপনারা ফ্রোজেন মটরশুঁটি পেয়ে যাবেন। এবার সবজিগুলো দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। ততক্ষণে দেখুন, একটি বাটিতে আমি ঘি নিয়েছি। এটা কিন্তু বাড়িতে তৈরি করা ঘি। তো এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। তারপর খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। এটার জন্যই কিন্তু আমাদের প্যাটিসগুলো অনেকগুলো লেয়ারযুক্ত হবে। তো অবশ্যই কিন্তু আপনারা ঘি আর কর্নফ্লাওয়ারটা এখানে দেবেন। তো আপনারা হয়তো অনেকেই বলবেন যে বাজারে তো খুব কম দামেই আলু প্যাটিস পাওয়া যায়, তো আমরা বাজার থেকেই কিনে নিতে পারি। তো সেক্ষেত্রে বলবো যে বাজারের কেনা আলু প্যাটিসগুলো কিন্তু মানে বাড়ির মতো হয় না। মানে বাড়িতে যেমন আপনারা পরিষ্কার করে বানান, তো বাজারে যেগুলো কেনা হয় সেগুলো কি পরিষ্কার করে বানানো হয়? আপনারাই বলুন তো। তো দেখুন, সবজিগুলো এদিকে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কুচি ঝালের জন্য, আর ধনেপাতা কুচি আর সামান্য পরিমাণে পনির দিলাম। এরপর এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর একটু চাট মশলা। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, এখানে বলি, ঝালটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন। তারপর দেখুন, এখানে আমি সেদ্ধ করে রাখা মিডিয়াম সাইজের আলু 2 থেকে 3টা দিয়ে দিলাম। তারপর সামান্য পরিমাণে ড্রাই কাসুরি মেথি দিচ্ছি। তারপর সব উপকরণগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। দেখুন, সব উপকরণগুলো নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আমাদের আলুর পুর কিন্তু একদম রেডি। এবার আমি এটিকে একটি পাত্রে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। বন্ধুরা, এই আলু প্যাটিসটা কিন্তু আমার ছেলে খুব পছন্দ করেছে। তো আমিও কিন্তু
ফার্স্ট টাইম বানিয়েছি ওভেনে। আজকে আমি ওভেনে বানাচ্ছি। তো এর আগে আমি কড়াইতে বানিয়েছিলাম, মানে ডিপ ফ্রাই করেছিলাম এর আগে, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজকে আমি ওভেনে বানাচ্ছি। তো আমার ছেলে কিন্তু ভীষণ পছন্দ করেছে। তো আপনারাও কিন্তু আপনাদের বাচ্চাদের জন্য বানিয়ে দিতে পারেন। তো দেখুন এখানে যে আমি আটাটা মেখে রেখেছিলাম, সেই আটা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। তারপর এইরকম একটু হাতের সাহায্যে 2 হাতের তালু দিয়ে একটু পাকিয়ে নিচ্ছি, তাহলে বেলতে কোনো রকম অসুবিধে হবে না। সবগুলো পাকিয়ে নেওয়ার পর আমি এই ফ্লোরেই রুটিগুলোকে বেলে নিচ্ছি। মানে একটু বড় আকারে বেলে নিতে হবে, একটু পাতলা করে। মানে যতটা সম্ভব আপনারা পাতলা করে বেলে নিতে পারেন, ঠিক ততটাই কিন্তু পাতলা করে বেলে নিতে হবে। তো আমি শুকনো ময়দা দিয়েই বেলে নিচ্ছি। তো দেখুন রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে। ঠিক যেইভাবে আমরা রুটি বেলে নিই সেইভাবেই বেলে নিয়েছি, তার থেকে আমি একটু পাতলা বানিয়েছি। তো সব রুটিগুলোই চেষ্টা করবেন আগে বেলে নেওয়ার। তারপর যে ঘি আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, সেটা আমি এখানে বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে এই রুটির গায়ে মাখিয়ে নিতে হবে, ঠিক এইভাবেই। তো খুব ভালোভাবে মাখা হয়ে গেছে রুটির মধ্যে। তারপর দেখুন এখানে ওপর থেকে শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। তারপর এর ওপর থেকে আরও একটা রুটি দিয়ে দিচ্ছি। আমার যেহেতু এখানে 6 পিস, 1 বাটি আটার জন্য, মানে 1 বাটি ময়দার জন্য 6টা লেচি হয়েছে। তো এখানে আমি তিনটে তিনটে রুটি দিয়ে এটাকে বানিয়ে নেব। তো সেমভাবে আমি তিনটে রুটি দিয়ে দিলাম। তারপর এইভাবে ফোল্ড করে নিতে হবে। দেখুন একটু লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন কিন্তু। যতবার আপনারা ফোল্ড করবেন ঠিক ততবারই কিন্তু এই ঘি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেবেন। তাহলে দেখবেন খুব সুন্দরভাবে লেয়ারটা তৈরি হবে আর ভীষণ মুচমুচে হয় আর খেতেও অসাধারণ লাগে। তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। যদি ওভেন না থাকে আপনাদের কাছে, আপনারা কিন্তু এটাকে ডিপ ফ্রাইও করে নিতে পারেন। আবারও বলছি, ডিপ ফ্রাই করলে মানে একটু তেলটা বেশি হয়ে যায়, সেই জন্য আমি আজকে ওভেনে বানাচ্ছি। তো দেখুন এরকম আমি স্কোয়ার শেপে এটাকে রেডি করে নিলাম। এবার আমি এটাকে শুকনো আটা দিয়ে বেলে নেব। এরকম স্কোয়ারভাবেই বেলে নিতে হবে। তো দেখুন বেলে নিয়েছি। এবার আমি একটি ছুরির সাহায্যে এই চারপাশটা এইভাবে একটু করে কেটে নিচ্ছি। অবশ্যই কিন্তু আপনারা কেটে নেবেন, না হলে কিন্তু লেয়ারগুলো খুব একটা ভালো বোঝা যাবে না। আর এই রুটিটা দিয়ে আপনারা অন্য কিছু বানিয়ে নিতে পারেন। মানে এটা ফেলে দেব না, কেটে দেওয়া যে রুটিটা মানে আটাটা, এটা কিন্তু ফেলে দেব না, এটা দিয়ে আমি অন্য কিছু একটা বানিয়ে নেব। তো দেখুন এইভাবে কেটে নেওয়ার পর আমি এখান থেকে 4টে প্যাটিস কেটে নিচ্ছি। মানে এখান থেকে আমার 4টে প্যাটিস রেডি হয়ে যাবে। তো সাইড থেকে মাঝখান থেকে একটা কেটে নিলাম, তারপর এই সাইড থেকেও কেটে নিচ্ছি দেখুন। তো এরপর দেখুন যে আলুর পুরটা আমি রেডি করে রেখেছিলাম, এখান থেকে আমি কিছুটা পরিমাণে আলুর পুর দিয়ে দিচ্ছি। তো খুব বেশি কিন্তু এখানে পুর দিতে যাবেন না, না হলে কিন্তু মুড়তে একটু অসুবিধেই হবে। তো এইভাবে একটু চেক করে নেবেন যে মোড়া যাচ্ছে কি না। তারপর এই প্যাটিসের মানে মোড়ার আগে একটু চারপাশটা জল লাগিয়ে দেবেন, তাহলে সুন্দরভাবে কিন্তু এটা মোড়া হয়ে যাবে, একটু খুলে যাবে না। তো
তো 4-5টা আমি জল লাগিয়ে নিয়েছি, তারপর দেখুন কিভাবে মুড়ে নিচ্ছি। এখানটাও একটু ভালো করে লক্ষ্য করুন, মানে এই যে প্যাটিসের একদম সাইড চেপে মোড়া যাবে না। তো এইভাবে কিন্তু মুড়ে নিতে হবে, না হলে কিন্তু লেয়ারগুলো খুব একটা ভালো বোঝা যাবে না। তো দেখুন একটা বানিয়ে নিয়েছি, এই একইভাবে আমি সবগুলোই কিন্তু রেডি করে নিয়েছি। এখানে টোটাল আমার 8 পিস হয়েছে। তো এবার আমি এটাকে বেক করে নেব। একটা বেকিং ট্রের ওপর এখানে আমি একটু বাটার পেপার নিয়েছি, ফুড র্যাপিং পেপার সরি। এরপর এখানে আমি সামান্য পরিমাণে সাদা তেল ব্রাশ করে দিলাম। এবার ট্রেতে আমার যতগুলো প্যাটিস ধরবে ঠিক ততগুলোই কিন্তু আমি বেক করে নেব। তবে একটার উপরে আরেকটা চাপিয়ে দেবেন না, নাহলে কিন্তু ভালোভাবে বেক হবে না। তো ওপর থেকে একটু আমি তেল ব্রাশ করে দিচ্ছি, আপনারা চাইলে ঘি কিংবা বাটারও ব্রাশ করে দিতে পারেন। প্যাটিসগুলো কিন্তু বেকিংয়ের জন্য একদম রেডি। তার আগে আমি ওভেনটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম 160 ডিগ্রি টেম্পারেচারে। আর ওপরের হিটটাও অন করেছি আর নিচের হিটটাও অন থাকবে। তো এইভাবেই কিন্তু বেক করে নিতে হবে। এবার আমি এটিকে প্রায় 180 ডিগ্রিতে 25 মিনিটের জন্য বেক করে নেব। অবশ্যই দুদিকের হিটটাই অন করে রাখতে হবে। 25 মিনিট পর দেখুন আমাদের প্যাটিসগুলো কিন্তু সুন্দরভাবে বেক হয়ে গেছে, একটা সুন্দর কালার এসে গেছে। তো এবার আমি এটাকে বের করে নেব, আর বাকি যে দুটো রয়ে গেছে সেগুলোকেও আমি বেক করতে দিয়ে দেব। আপনাদের একটা প্যাটিস আমি ভেঙে দেখাই, দেখুন একদম দোকানের মতো হয়েছে না? খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়। তো এই প্যাটিসটা যখন আমি বানাচ্ছিলাম আমার ছোটোবেলার কথা কিন্তু মনে পড়ে গেছিল। যখনই আমরা পড়তে যেতাম, আমি আর আমার একটা ফ্রেন্ড ছিল, তো আমরা কিন্তু বাজার থেকে এটা কিনেই খেতাম। তো আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।